আর মজার ব্যাপার হচ্ছে আমরা খাওয়াতে এতটা মত্ত ছিলাম যে শটটা উপর দিয়ে যে সিনেম্যাটিক নিতে হবে সেটা নেওয়া হয়নি। আমরা সিনেম্যাটিক এইভাবে নিয়েছি। দেখেই মনে হচ্ছে না হেভি আর একটা সুন্দর। ট্রুথ রিভিল হবে, এই যে ট্যাড্যাং ট্যাড্যাং। মানে হাফ খাওয়া হাফ ভালো, এইটা ভাবেই নিতে চাই। মানে খাওয়ার চোটে এত জোরে খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে, ওই জন্য আমরা শটটাও নেওয়া হয়নি। এই হচ্ছে সর্ষে পাবদা, ঠিক এইরকম সাইজের নাচছে, দেখে আলাদাই স্যাটিসফ্যাকশন। এই কাঠফাটা গরমে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে উঠছে, তেমনি বাজারের যে আগুন দাম, এই আগুন দামের বাজারে খাওয়া দাওয়ার যে খরচ সেটা চলে যাচ্ছে একেবারে মাথার ওপরে। কিন্তু এই আগুন দামের বাজারও এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি আমরা আমাদের পাইস হোটেল পার্ট 4-এ, যেখানটায় তোমরা প্রাইজিং দেখলে পাগল হয়ে যাবে। এত পুরাতন একটা দোকান, আর তার সাথে এত কম দাম, এরম একটা জায়গা এতদিন ফুড ব্লগারদের অগোচরেই রয়ে গেছে। জায়গাটা কমপক্ষে 90 বছরেরও বেশি পুরাতন তো হবেই। আর ভেতরের যে অ্যাম্বিয়েন্ট সেটা তোমায় নিয়ে চলে যাবে একেবারে সেই পুরনো কলকাতায়। সেই পুরনো গ্রামাফোন, পুরনো হুকো, আর পাশে রয়েছে চিটে বেড়ার ওপর হাতে আঁকা নানা ধরনের কলকা আর ডিজাইন। এখানকার খাবার দাবার নিয়ে যদি বলতে শুরু করি তাহলে প্রথমেই বলতে হয় এখানকার খাবার দাবার কিন্তু অন্যান্য পাইস হোটেল থেকে যথেষ্ট সস্তা। আর এখানকার সমস্ত খাবার হাতে বাটা মশলা দিয়ে তৈরি হয়, যেইটা শিলে বাটা হয়, যেটা মনে করিয়ে দেবে তোমার ছোটবেলায় খাওয়া সেই দিদা ঠাকুমাদের হাতের রান্না। কলকাতার বুকে এরকম ঐতিহ্যবাহী সমস্ত বাঙালি খাবারের দোকানগুলো আমরা যে তুলে ধরার প্রচেষ্টা করছি, সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আর এরকম যদি কোনো চেনা দোকান থাকে বা কোনো এরকম ঐতিহ্যবাহী জায়গা থাকে যারা এইভাবে বাঙালিয়ানাটাকে সেলিব্রেট করে আসছে বছরের পর বছর, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে। তাহলে শুরু করা যাক। এটাও কি তিনটে ভিডিও পাইস হোটেলের এতটাই ভালোবাসা দিয়েছো, ইভেন আগের ভিডিওটাতেও এতটা ভালোবাসা দিয়েছো, তাই আমরা চলে এসেছি ফের একটা পাইস হোটেল নিয়ে। এবং এটা অনেক পুরানো, প্রায় 90 বছরের বেশি পুরানো এই পাইস হোটেলটা বয়স। আর এইরকম যে অ্যাম্বিয়েন্ট, মানে এরকম প্রাচীনত্ব যেটা লেগে রয়েছে, এইরকম প্রাচীনত্ব কোথাও পাওয়া যায় না। কোনো আমরা এতগুলো পাইস হোটেল কভার করলাম, তিনটে অলরেডি, এখানে 4 নম্বর। তো এরকম পুরনো যে প্রাচীনত্ব, এই জিনিসটা আমরা দেখতে পাইনি। তোমরা যদি যখন সারাউন্ডটা দেখেছো তখন দেখেই বুঝতে পেরেছো কতটা পুরানো। আর অন্যান্য জায়গায় কি হয়েছে, তরুণ নিকেতনে যেমন 100 বছর পার হয়ে গেছে, কিন্তু ওরা এতটা রেনোভেট করে রেখেছে, দেখে মনে হয় না যে এতটা পুরানো, কিন্তু এটা দেখেই মনে হবে কত পুরানো। তো আমরা এখানে আজকে নিয়েছি ডাল, মুসুর ডাল, কাতলা কালিয়া, সয়াবিন কষা, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের পাতলা ঝোল, এটা হচ্ছে চিংড়ি, চিংড়ির ঝাল, আর এটা হচ্ছে পাবদা, সর্ষে পাবদা। আর এখানে চিকেন মাটন শেষ হয়ে গেছে, আমরা যতক্ষণে এখানে এসছি চিকেন মাটন শেষ। এখন বাজে 45, এখন 3:15 বাকি, তো এখন চিকেন মাটন শেষ। তো আমাদের এইগুলো দিয়েই কাজ চালাতে হবে। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে প্যাকেট মশলাটা ইউজ হয় না, এখানে অ্যাকচুয়াল হয় কি বাটা মশলা, মানে সেই শিলনোড়ায় বেটে যে মশলাটা বের করা হয় সেই দিয়ে পুরো রান্নাটা হয়। তো আমি ফার্স্টে শুরু করবো হচ্ছে ডাল দিয়ে, ঠিক এরকম কোয়ান্টিটি ডাল দেবে, মুসুর ডাল। তো আমি এখানে হচ্ছে ভাতের কোয়ান্টিটি এত থাকবে, আর এর মধ্যে হচ্ছে কলা পাতা, নিচে স্টিলের থালা, উপরে কলা পাতা, আর এরকম ভাত। তো ডালটা যথেষ্ট ঘন নেব, আর তার সাথে তো লেবু মাস্ট। এটা একটু শুধু খেয়ে দেখি, বেশ ভালো ভালো। এবার আমি একটু শুক্তোটা ট্রাই করবো, এইটা দিয়ে, ডাল দিয়ে। বিনয় খাবে শুধু শুক্তোটা। এইরকম মেখে, এর মধ্যে বড়ি আছে হালকা করে, কলা, কাঁচকলা, পেঁপে, বিনস দিয়ে তৈরি করেছে শুক্তোটা, যেহেতু বাটা মশলায়। খেয়ে দেখি কিরকম লাগে। ফাটাফাটি খেতে।
মানে সেই আগেকার দিনে সেই ঠাকুমা দিদিমার হাতে যে রান্না ছিল পুরো সেরকম স্বাদ। কেন হবে? কেননা আগেকার দিনে প্যাকেট মশলার চল ছিল না। আমরা ছোটবেলায় খেয়েছি তখন প্যাকেট মশলার অত চল ছিল না। তখন কি হতো, বাড়িতে বাড়িতে ওই শিলনোড়ায় বেটে ওই মশলা দিয়ে রান্নাগুলো হতো। তো সেরকমই স্বাদ। আর প্যাকেট মশলায় এখন পুরো স্বাদটা অন্যরকম এসে যায়। তো এটা সেই পুরোনো দিনের খাবারের মতো। টেস্টটা ওভারঅল ভালো। তাহলে আবার এসে গেছি একটা নতুন, অ্যাকচুয়ালি নতুন না, পুরনো জায়গা নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো খুঁজে বেড়াচ্ছি এমন কিছু জায়গা যেখানটা গেলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে, পুরনো দিনের রান্নার টেস্ট পাওয়া যায়। এবার কলকাতায় বসে আজকের দিনে সেই পুরনো কালের মানে সেই যে রান্না, সেই যে টেস্ট, সেই যে মুখে দিলে সেই যে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, সেই দিদা ঠাকুমাদের হাতের রান্না, সেই ব্যাপারটা খুঁজতে খুঁজতে আমরা আজকে চলে এসেছি খিদিরপুরে। খিদিরপুরে কোথায়? একদম ইয়াং বেঙ্গল। মানে ইন্টেরিয়ার দেখে যতই পুরনো হোক না কেন, মন থেকে কিন্তু ইয়াং আছে। আর খাবার দাবার গুলো সেই পুরনো। এখানে শুক্তো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ মোটামুটি ভাবে শুক্তো ব্যাপারটা বহুকাল দিয়ে চলে আসছে। আমরা শুরু করছি হচ্ছে এই সোয়াবিন কষা দিয়ে। তো কিরকম হয় দেখি। এই ঝোলটা বেশ যথেষ্ট ঘন, বেশ মোটা, লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছে, বোঝাই যাচ্ছে লঙ্কা গুঁড়ো বেশ ভালো পরিমাণে। বোঝা যাচ্ছে পেঁয়াজের পরিমাণটা অত্যাধিক হয়ে গেছে, যার পরিমাণে একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশিই লাগছে। আর ওভারঅল ঠিক আছে, ঝাল ঠিক আছে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর কষা কষা বলতে যেরকম কষা হয় সেরকমই, মানে আমরা যেরকম খাই সয়াবিনে পাতলা ঝোল, তো এটা কষা ওভারঅল ভালো লাগছে খেতে। আমাদের আমের চাটনি এসে গেছে। আর লেবু দিয়ে ওভারঅল টেস্টটা বেড়ে গেল, ওভারঅল ভালো। আর কিছু যেরকম সয়াবিন, সয়াবিনের উপর একটা আলাদাই ভালোবাসা, আলাদাই ভালো। একদম পাতলা ট্যালট্যালে ঝোল, আলু আর ছোট্ট রুই মাছের পিস, একদম জিরে বাটার যে গন্ধ, একদম মোমো করছে এটায়। হালকা ঝোল নেব। এই এই জিনিসটা আমার বড় প্রিয়, রুই মাছের এই পাতলা ঝোলটা। আমি যদি মাছ খাচ্ছি ঘরে, আমি বড় ভালোবাসি, সেটা চারাপোনা হোক বা এই বড় রুই হোক, আমার বড় ভালো লাগে। হ্যাঁ জানি, আমরা গন্ধ পাচ্ছি। একদম সুন্দর জিরে বাটা দিয়ে ঝোল, পাতলা ঝোল, কিচ্ছু নেই, একদম লাইট। একদম লাইট। মানে বাই চান্স তোমার যদি এই গরমে শরীর টরীর খারাপ করলো হুট করে, এবার বাইরে খেতে এসছো, তুমি কোথাও খেতে যাবে, এবার তুমি বাইরে যেখানেই যাবে সেখানে রিচ খাবার দাবার, তুমি মাছ খাও মাংস খাও যাই খাও, আর এই আর তুমি যখন গরমে এখানে এখানে এসে তুমি যদি এই ভাত আর এই আলু রুই মাছের ঝোলটা নাও, তুমি বিশ্বাস করতে পারবে না এটা তুমি বাড়িতে খাচ্ছ না। ঠিক সেই লেভেলের কমফোর্টটা তোমায় দেবে। আর যেখানে খাবার দাবার তোমাকে সেই কমফর্ট লেভেলটা দেবে না, সেখানেই তুমি সেই বাড়ির রান্না বা সেই পুরনো দিদা ঠাকুমার হাতের রান্নার সাথে তুমি তুলনাটা করতে পারবে। আর সত্যি বলতে এই যে রুই মাছের যে ঝোলটা আছে, সত্যি আমার বাড়ির কথা মনে করাচ্ছে। আমার দিদা, আমি যখন ছোট ছিলাম, আমার ঠিক এইরকম শরীর খারাপ হলে আমাকে এরকম পাতলা ট্যালট্যালে ঝোল বানিয়ে দিত। জ্বর মুখে খেতে ভালো না লাগলেও এক থালা ভাত খেতে পারতাম আমি। এই হচ্ছে সর্ষে পাবদা, ঠিক এইরকম সাইজের লাগছে, দেখে আলাদাই স্যাটিসফ্যাকশন। এরকম সর্ষে দিয়েছে, ঝাঁসটা মারাত্মক আসছে। ঠিক এইরকম সাইজের একটা সর্ষে পাবদা। তো এটা তুলে নেব থালায়, আর একটুখানি
সর্ষের ঝোলটা নেবো, ব্যাস একদম পারফেক্ট। প্রথমে একটু টেস্ট করবো শুধু। পেঁয়াজের ভাগ আছে, সর্ষে যা ঝাঁজ ঝাঁঝা লাগছে, ভালো, একদম টাটকা মাছ। পাইস হোটেল মানে সব কিছু টাটকা জিনিস, একদম টাটকা মাছ, ধরলে জাস্ট একদম ফুলে চলে আসছে এরকম। একদম সিরিয়াসলি বলছে সেই পুরোনো দিনের স্বাদ, মানে বাটা মশলার যে আলাদাই একটা কামাল পাওয়া যায়, এটা না খেলে বোঝা যাবে না। ওভারঅল ভালো, আর সর্ষে এই বাটা শুধু খাওয়াটাই ভালো, মানে তাহলে ওদিকে ঠিক আসছে না জিনিসটা। পেঁয়াজের ঝাঁঝ আর সর্ষের ঝাঁঝ মিলে যা লাগছে না, একদম পুরো মাথায় চলে যাচ্ছে। আর এটা হচ্ছে সুন্দর কাতলা কালিয়া পেটিটা, পুরো কোনো হিরোইনের পেটি থেকে কম নাকি এটা? এই ওরম ভাবে বলতে নেই, মানে আর কি, মানে খাবারের দিক দিয়ে তুলনা করলে বড় ভালো লাগছে দেখতে। একটু লেবুটা আগেই দিয়ে নিয়েছি, আমি একটু ঝোলটা নিয়ে নেবো। মানে ঠিক ঝোল না, এটা ঝাল। ঝাল কাতলা কালিয়া তো, কালিয়াতে ব্যাপারটা হচ্ছে ঝাল। এটা সুন্দর টমেটো গন্ধ তো পাচ্ছি, এটা মাখিয়ে নিয়েছি, আগে এক গালটা খেয়ে নেবো, লেবু আগে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, ওখানে কিন্তু কোনো জিনিস খুব বেশি ঝাল না। কোনো কিছু খুব বেশি ঝাল নয়, আলাদা করে লঙ্কা পেঁয়াজ সবই দিয়ে দিচ্ছে। তোমার যদি ঝাল লাগে কামড়ে খাও। হ্যাঁ, এখানে নুন লেবু লঙ্কা সবই দিয়ে দিই। যা লাগবে এক্সট্রা অ্যাড করে খেতে পারো। কাতলা কালিয়াটার কথা বলবো, সব মিলিয়ে বেশ ভালো। একটু ঝাল ঝালের দিকেই আছে, খুব বেশি ঝাল না, মানে আমরা যারা ঝাল খাই তাদের কাছে ঝাল লাগবে না, বাট যারা মিডিয়াম রেঞ্জের ঝাল খায় তাদের কাছে ঝাল যেমন আমি ঝাল খাই না, আমার একটু ঝাল লাগবে। হ্যাঁ, কিন্তু সোস টপারটা কিন্তু এরকম ঝাল না হলে ঠিক মানে খাওয়ার টেস্ট আসবে, এরকম ঝাল তো দরকারি। মাছ মাংসে একটু ঝাল জিনিসটা একটু না দরকার, হলে হয় না। কিন্তু আজকের সোস টপার যেটা আমি এটা খাবো, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, আগে সবকিছু শেষ করলাম তারপরে খাবো বলে। এই চিংড়ি মাছটা, আচ্ছা এই নিয়ে আমরা 4 নম্বর হোটেল, আমরা 4 জায়গাতেই চিংড়ি ট্রাই করছি, ঠিক আছে। একদম নববর্ষে যেটা দেখেছিলাম একটা ঢাউস পরিমাণ চিংড়ি, ঠিক আছে, দামড়া দেখে একটা, এবার তারপরে তার দিয়ে ছোট, তারপরে তার দিয়ে ছোট, এটা তার দিয়ে ছোট হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু খুব একটা ছোট নয়, মানে এটা আমি বলবো আমার মতে এটা ওয়ার্থ ইট, কেননা এই চিংড়ি মাছটা, এটার দাম কত ছিল? 75 না 95? চিংড়ি মাছটার দাম মোটে 75 টাকা। 75 টাকা, মানে এইরকম 3 পিস, সাইজটা একটু দেখ, মানে এইরকম সাইজের, বুঝতেই পারছো এটা আঙুলের মতোই মোটা, তো এরকম চিংড়ি মাছ 3 পিস মাত্র 75 টাকা। এটা আমার যথেষ্ট রিজনেবল লেগেছে। আমার যেটা রিজনেবল লাগেনি সেটা হচ্ছে এর আগে যে করেছিলাম মহল রেস্টুরেন্টটা, মমপ্লেস বক্সির সোর্সটা, যে মানে যেখানে বানানো হয়েছিল যে মেস বাড়িতে, ওইখানে ওই চিংড়ি নাকি পার পিস 100 টাকা করে, ওটা ডিসঅ্যাপয়েন্টেড। ওইটা হচ্ছে একটু ওভার প্রাইস লেগেছে আমার, কিছু সাংঘাতিক বলার ওভার নেই। প্রাইস লেগেছে ওখানটাতে। কিন্তু এইটা যদি বলি, আচ্ছা এই আর সব থেকে বড় কথা, সব থেকে চিপেস্ট প্রাইস হোটেল এটা, সেটা তো স্বীকার করতেই হবে। মানে আমরা 4টের মধ্যে সব থেকে চিপেস্ট প্রাইস হোটেল এটা। একদম দাম, মানে চিপেস্ট বলাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে প্রাইস হোটেলের প্রাইস ব্যাপারটা কি হোটেলের হয়। সঙ্গে যদি তুলনা করি, হ্যাঁ না মানে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে দেখ, মাটন যখন দেখলাম 250 টাকা, চিকেনে গেলাম চিকেন 75 টাকা, 95 টাকা। 95 টাকা, এতটা কম দাম। হ্যাঁ, 250 টাকা থেকে না 95 টাকা। ওটা তো একটা ব্যাপার আছেই আছে, আর একটা ব্যাপার আছে, একটা হচ্ছে চিপেস্ট প্রাইস হয়, এবার তোমায় কম দামে কম জিনিস দেবে একটা জায়গায়,
ঠিক আছে, একটা জায়গায় হয় বেশি দামে বেশি জিনিস দেবে। যেমন আমি যদি তরুণ নিকেতনের তুলে করি, ও আমার থেকে 300 টাকা নিয়েছিল, কিন্তু যে চিংড়িটা আমায় দিয়েছিল ওটা ওর ঠিক সাংঘাতিক 300 বড়, টাকা। হ্যাঁ। তা আমার কাছে খাবার কেনা মানে কিন্তু ভ্যালু ফর মানি, আর এইটা আমার কাছে ভ্যালু ফর মানি ভাই। 75 টাকা এই সাইজের তিনটে মানে পাইস হোটেলে এরকম কম আর দামে পাওয়া এদের যাবে এটাই। ব্যাপারটা কি, এদের তো রোজকার বাজার, কোনো ফ্রিজের গল্পই তো নেই। এই যেমন ফ্রিজের গল্প কোথায়, এখানে তো এলাম কোথায়, আমরা ঢুকেছি এখানে 2:15, বসতে বসতে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে করতে খবর কি পেলাম, চিকেন মটন শেষ। মানে বুঝতে পারছো সেলের লেভেলটা, আর কিছু বলার নেই। আর সব থেকে বড় কথা এখানে মানে ইউটিউবে সেরকম ভিডিও পাওয়া যায় না। এই যে জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা নিয়ে ফুড ব্লগারদের অত মাথামাতি নেই। মানে আমিও নিজেও সার্চ করে দেখেছি, সেরকম একটা নেই। খুব খুব তিন রেয়ার দু চারটে, একটা, সে হ্যাঁ, বহু পুরনো। অনেক পুরোনো, 5 বছর আগে আমি দুটো খুঁজে পেয়েছি বড় ভিডিও, সেগুলো 5 বছর আগে। তাছাড়া মানে খুব কেউ আসে না এখানে, মানে ফুড ব্লগার বলো, এটা হিডেন জিম বলা যেতে পারে। একদম এক কথায়। আর তার মধ্যে একটা ব্যাপার হয়েছে, এই যে চিংড়ি মাছটা, এর তরকারিটার নাম হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল। তার মানে বুঝতেই পারছি জিনিসটা একটু স্পাইসির দিকে। তো যখনই আমি তেল ঝালটা শুনেছি না, আমি এক কথায়, চিংড়ি মাছ হোক বা অন্য কিছু হোক, এই তেল ঝাল ব্যাপারটা বড় টানে। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই তেল ঝাল ব্যাপারটা বড় প্রসিদ্ধ। তারা বড্ড সব কিছু একটা একদম পাতলা ঝোল খাবে, নর্মাল ঝোল খাবে, জিরে বাটা দিয়ে ঝোল খাবে, কিন্তু একটা ওদের তরকারি থাকবে যেটা তেল ঝালের মধ্যে দিয়ে যাবে, যেটা স্পাইসিয়ার হবে। তো আমিও সেটাই খাবো, সুন্দর ব্যাপার স্যাপার। আমার এটা তো গোটায় ঢুকে যাবে, অত বড় মাথা কামড়াতে পারলে তো কিছুই না। আমার তো দেখেই লোভ লাগছে, এটাকে ট্রাই করতে হবে। টেস্ট নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, তো আলাদা করে তো কিছু বলার নেই। আলাদা করে একটু বলার আছে যে তোমরা এইসব দেখছো যখন, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতে হবে, তাই না? কারণ ব্যাপারটা তুমি ভালোই করে দেখো, কারণ তোমার আমার ভীষণ খিদে। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও এরপরে কোথায় আমাদেরকে দেখতে চাও। একদম। আর এরকম যদি পুরনো ঐতিহ্যবাহী দোকান টোকান জানো, যারা এই পুরনো বাঙালিরা কলা পাতায় সার্ভ করছে, প্লিজ প্লিজ আমাদের কমেন্ট করে জানিও, আমরা সেখানে পৌঁছে যাব। আর হ্যাঁ, তোমাদের নাম তো মেনশন করতেই হবে, সেটা নিয়ে তো কথা নেই। ভিডিওতে তোমার নাম মেনশন হবে। এই হচ্ছে চাটনি, আমের চাটনি, তার মধ্যে হচ্ছে 5 ফোড়ন দেওয়া পাতলা ট্যালটালি চাটনি, যেটা থালায় দিয়ে খাওয়া যাবে না, তাই এমনি শুধুই খেয়ে দেখছি চুমুক মেরে। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। হেভি। ভালো খেতে। তো আমরা ভিডিওটা বেশি বড় করব না, এখানে ভিডিওটা শেষ করব। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খুশি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। খাবার দাবার লাস্টে সুন্দর একটা গরম ভাত দিয়ে গেছে, এই পাবদাটা খেতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা খাওয়াতে এতটা মত্ত ছিলাম যে শর্টটা উপর দিয়ে যে সিনেম্যাটিক নিতে হবে সেটা নেওয়া হয়নি। তো আমরা সিনেম্যাটিক এইভাবে নিয়েছি, দেখে মনে হচ্ছে না হেভি আর সুন্দর? ট্রুথ রিভিল হবে এই যে ট্যাড্যাং ট্যাড্যাং। মানে হাফ খাওয়া হাফ ভালো, এইভাবেই নিতে চাই। একটা খাওয়ার চোটে এত জোরে খিদে পেয়েছে, 2:30 বেজে গেছে, ওই জন্য আমরা- শর্টটাও নেওয়া হয়নি। লেভেলের জুগাড়ু লোক, তো আমরা জুগাড় করে নিয়েছি, ঠিক আছে? ওই জোগাড়েই কাজ চালিয়ে দিয়েছে। জোগাড় ঠিক করে নেবো আমরা, একটু সর্ষে বাটা, একদম এই যে টেক্সচারটা না, টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম হাতে বাটা, শিলে বাটা টেক্সচার। ওরম ভাবে তো আলাদা করে কিছু আর একটু নেই। যদি পেঁয়াজের সঙ্গে খেয়ে দেখি, আর মজার ব্যাপার হচ্ছে এখন একটু গরম গরম ভাত পেয়ে গেছি, তো জিনিসটা টেস্ট আরো বাড়বে, আমি খুব ভালো মতো জানি। টেস্ট মারাত্মক লাগে। আরো সর্ষের ঝাঁঝটা। লাভলি। আর এদের একটা ব্যাপার হচ্ছে, যেহেতু রোজ বাজার হয়, সেখানে মাছ মাংসর বাসি হওয়ার কোনো চান্স নেই, বাসি না বাসি। তো ওই করা হাত আমাদের ডেজার্ট স্টেশনে বাঁশি। দুর্গাপুরে গেছি, ওখানে গিয়ে দামোদর নদীর তীরে একটা শ্মশানে বসে ভাত ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম। তারপর থেকেই চন্দ্রবিন্দু আমার যোগ হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের জন্য কোনো ভালো তান্ত্রিক তারপরে আবার সব থেকে মেমোরেবল যেটা জিনিস, সেটা হচ্ছে দামোদর নদী থেকে চান করা, ওটা একটা মেমোরি থেকে যাবে।
মানে কি যা স্রোত, উফ। 48 ডিগ্রি গরম, তার মধ্যে দামোদর মতো গরম, নাইস না? আর যাই হোক, তাহলে এগুলো তোমরা আনকাটে দেখবে, ঠিক আছে? দেখে যখন নিয়েছো সাবস্ক্রাইব করবে, নাহলে এই মাছের কাটা ছুঁড়ে মারবো। টাটা।